আপনি কি জানেন এমন এক দিন ছিল যেদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, তবুও তিনি তাদের জন্য বদদুয়া করেননি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি কষ্টের কিন্তু শিক্ষামূলক ঘটনা, তায়েফের কাহিনী। মক্কার মানুষ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানতে অস্বীকার করছিল এবং তাকে অনেক কষ্ট দিচ্ছিল, তখন তিনি আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য তায়েফ শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তায়েফ ছিল মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের একটি শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফে পৌঁছান। সেখানে তিনি তায়েফের নেতাদের কাছে ইসলাম গ্রহণের দাওয়াত দেন, কিন্তু দুঃখজনকভাবে তায়েফের নেতারা তার কথা শোনেনি, বরং তারা শহরের দুষ্ট ছেলেদের তার পিছনে লাগিয়ে দেয়। ছেলেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে যায়, তার জুতা রক্তে ভরে যায়। তিনি কষ্টে কষ্টে শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নেন। সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যদি তিনি চান তাহলে পাহাড়ের ফেরেশতাকে আদেশ দিয়ে তায়েফ শহরকে দুই পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু আমাদের দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এরা জানে না তাই এরা এমন করেছে, তুমি এদের ক্ষমা করো। হয়তো এদের সন্তানদের মধ্য থেকে এমন মানুষ জন্মাবে যারা তোমার ইবাদত করবে। এই ঘটনাটি আমাদের শেখায় ধৈর্য, ক্ষমা এবং মানুষের জন্য দোয়া করার শিক্ষা। পরবর্তীতে সত্যিই তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে এবং মুসলমান হয়ে যায়। বন্ধুরা, তায়েফের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, যত কষ্টই আসুক ধৈর্য ধরতে হবে এবং মানুষের প্রতি দয়া দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।